তো দেখো, আজকের টপ 5 ম্যাথে আমরা তোমাদেরকে যেই প্রশ্নগুলো করাবো সেগুলো কি প্রাইমারি টেট 2023-এ যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন থেকে। আর প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইন্টারেস্টিং, এবং দেখবে ম্যাক্সিমামই তোমরা ভুল করছো, কারণ প্রশ্নগুলো খুব ট্রিকি টাইপের এসেছিল, ভালো ভালো প্রশ্ন। তো চলো আজকে আমরা এই প্রশ্নগুলো পরবর্তী এক্সামে আসার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো চলো সেই প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করে ফেলি। তো হ্যালো এভরিওয়ান, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে আমরা তোমাদেরকে ফার্স্ট যে কোয়েশ্চেনটা করাচ্ছি, দেখো এই প্রশ্নটা যদিও ইজি, তবু এই প্রশ্নটা কিভাবে করবে, কি বলা হয়েছে। টোটাল বকুল হলো 4818টি পাতার একটি বই পড়তে শুরু করেছে। পরপর 3 দিন সেই বইটি যথাক্রমে 24/73, 34/219 এবং 23/146টি অংশ পড়ে ফেলে। বইটির যতগুলি পাতা পড়া বাকি থাকে তার সংখ্যা কত? তাহলে কি টোটাল বইটা কত? 4818 পাতা। বকুল পড়েছে কত? বলা হচ্ছে বকুল পড়েছে, প্রথমে পড়েছে কত? 24/43 অংশ। সেকেন্ড পড়েছে কত? সেকেন্ড পড়েছে আমাদের যে 34/219 অংশ। আর তারপর পড়েছে আমাদের 23/146 অংশ। কেন যোগ করলাম? টোটাল আমরা দেখলাম টোটাল পড়ে ফেলেছে কতটা, এতটা টোটাল পড়েছে। পড়েছে কত যদি বলা হয় তোমাকে, তুমি বলবে এতটা টোটাল পড়েছে। তাহলে এই 73, 219, 146 থেকে ভয় পাওয়ার কিছুই নেই, এগুলো দেখো সব 73 দিয়ে কাটে। 43 দুগুণে 144, 73 দুগুণে 146, 73 3 73 219। ঠিক আছে, তার মানে এর লসাগুটা কোনটা হয়ে যাবে? লসাগু 219 হবে কি না? 146 দিয়ে 219 কাটে না, তার মানে 219 দুগুণই আমাদের কত? 219 দুগুণই আমাদের হয়ে যাবে হলো 438, এইটাই হবে লসাগু। কারণ কি, দেখো 146-এর ডবল হলো 438, 219-এর ডবল হলো 146-এর 3 গুণ হলো 438, কেটে যাবে। 219 কিন্তু 146 দিয়ে কাটছে না, না হলে 219 আমাদের লসাগু হয়ে যেত। 73 দিয়ে কাটে, তার 73 দিয়ে 438-কে আমরা ভাগ করলে কতবার হবে? 73 দিয়ে 219-কে করলে কত? 3 বার হয়, তার ডবল মানে 6 বার হবে। তাহলে 24 গুণ 6, এটা কত হয়ে গেল? 24 গুণ 6। 219 দিয়ে করলে 2 বার, তাহলে এটা কত দেবে? 34 গুণ 2। আর এটা কত? 146 দিয়ে করলে 3 বার, এটা হয়ে যাবে 23 গুণ 3। তাহলে আলটিমেট এটা কত এসে দাঁড়ালো? 24 গুণ 6 মানে আমাদের কত হয়ে যায়? 144, প্লাস 34 দুগুণে আমাদের কত? 68, আর 3 23 69 বাই আমাদের হলো 438, এইটা। তাহলে কতটা পড়েছে তোমাকে যদি বলা হয়, তুমি কি বলবে? এই তিনটে যোগ করে দিই। 144 আর 68 আর 69, তাহলে 70 70 140, 284, তার থেকে 2 এর 3 কম মানে 281/438, তাই তো? যোগ করে নেবে তোমরা যেমন ভাবে পারো। হুম। এরপর কি দেখো, এতটা পড়েছে, তাহলে পড়তে বাকি কতটা আছে? টোটাল যদি আমাদের 438 হয়, তার মধ্যে পড়ে ফেলেছে কত? 281, তাহলে বাকি কতটা আছে? এই দুটো দিয়ে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমাদের কত হয়ে যায়? 7। 8 আছে আমাদের 5 হলে, হাতে 1 মানে 157। বাকি কত আছে? বাকি আছে আমাদের 8, এটা 13, 157 অংশ বাকি পড়তে বাকি আছে। তাহলে আমাদের কি বলা হয়েছে? টোটাল বইটা কত? 438 হলে বাকি আছে কত? 157। তাহলে তো আমরা কি করব? টোটাল বই কত? 404 এর হলো কত অংশ বাকি আছে পড়তে? 157/438। 157/438, বুঝতে পারলে? টোটাল পড়ে ফেলেছে 281/438, কিন্তু বাকি আছে কত? 157 অংশ, অর্থাৎ 438-এর ভ্যালু হলো কত? 8818। 157-এর ভ্যালু কত? 157/438 গুণ 8818। এটা দিয়ে যদি করি আমাদের কত হয়ে যায় দেখো তো? একবারে 438 গেলে আর কবার যাবে? 6, 8 আছে, 6 8 48 মানে 6 বার যাবে। 16 দিয়ে যদি গুণ করি আমাদের কত আসবে? 16 দিয়ে আমাদের গুণ করলে 7 × 112, 2 হাতে 11, 5 × 80 আর 11 হলো 91, এর 1 হাতে 9, 16 × 16 আর 9 25। সরি, এখানে একটা ভুল হয়েছে, দেখো এটা আমরা কতবার কাটছে? 438 দিয়ে কাটলে একবার, আর একবার 11 বার কাটে, টোটাল 16 বার কেন লিখেছি? তাহলে 16
আমাদের এটা কত আসবে, 11 বার কাটে, তাই তো? 11 বার কাটলে আমাদের কত, 7 × 7 = 7, হাতে আমার 7, আর 5 × 55 = 7, 62, 2 হাতে 6, 11 × 11 = 6, 17, 1727, অর্থাৎ এই অ্যান্সার হবে। ঠিক আছে, আমি এখানে ভুল করেছিলাম, এখানে কাটার সময় কি 16 বার করে দিয়েছিলাম। 438 একবার কাটলে আর একবার কত, 438 পড়ে থাকে, তার মানে 11 বার হবে এটা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে 97, একদম ইজি, এই টাইপের প্রশ্ন আগেও করেছি। কি বলা হয়েছে, একটি সংখ্যাকে যদি 893 দিয়ে ভাগ করা হয়, ভাগশেষ হয় 198, সংখ্যাটা 47 দিয়ে ভাগ করা হলে কত ভাগশেষ হবে? আমি কি বলেছিলাম, কিচ্ছু করবার দরকার নেই, অ্যাকচুয়ালি চেক করতে হয় আমাদের যে 893 যে সংখ্যাটা আছে এটা 47 দিয়ে কাটে কিনা। তুমি কি বলবে, হ্যাঁ এটা 47 দিয়ে কাটে, 47 আর এখানে আমাদের 7 বার। ঠিক আছে, 17 বারে চলে যায়, তাই তো? 17 কাটে তো নাকি কাটে না, দেখো তো তোমরা। আমরা যদি 893 কে 893 ভাগ ভাগ আমরা যদি 47 করে দিই, তাহলে আমাদের কতবার আসে? আমাদের দেখো তো, 47 আর এটা থাকে কত আমাদের, সরি 9 বার হবে। ঠিক আছে, বারে বারে ভুল হচ্ছে কেন, 19 বার। তার মানে আমরা দেখছি কেটে যাচ্ছে, এটা আমাদের দরকার নেই অ্যাকচুয়ালি, এটা আমরা জাস্ট চেক করলাম যে কাটছে কিনা। যদি কেটে গেছে তাহলে এবার আমরা অ্যান্সার কোনটা করব, অ্যান্সার কোনোটার দরকার নেই, এই 47 দিয়ে জাস্ট এই ভাগশেষ যেটা বেরো রয়েছে এটাকে ভাগ করব। 198 কে ভাগ করো কত দিয়ে, 47 দিয়ে। আর 47 দিয়ে যদি 198 কে ভাগ করো কত হয়ে যায়, আমাদের কবার যায় দেখো তো, 4 বারে গেলে আমাদের 188, অর্থাৎ এক্সট্রা পড়ে থাকে কত, 10। তাহলে ভাগশেষ আমাদের কত আসবে, 10 আসবে। এটা করার দরকার নেই, 893/47, এটা অ্যাকচুয়ালি চেক করতে হয় যে এটা দিয়ে কমপ্লিট ভাগ করছে কিনা, না হলে কিন্তু এই ট্রিক আমাদের কাজ করে না। আর জেনারেলি যা প্রশ্ন দেবে সেখানে দেবেই যে এইটা দিয়ে এটা কেটে যাবে। ঠিক আছে, এখানে যে সংখ্যাটা আছে যেটাতে ভাগ করছে আর পরে ভাগ করছে, দুটো কেটে যায় জেনারেলি, এটা না করলে কোনো দরকার নেই। হ্যাঁ, চলো 58 নম্বর কি দেওয়া রয়েছে, বলা হয়েছে পি যদি গ্রেটার দেন 2 হয়, 2 এর থেকে বড় হয় এবং একটি মৌলিক সংখ্যা হয়, তাহলে p+1 ও p-1 এর গসাগু কত হয়? দেখো এটা ইজিলি, এটা 2 হয়, কেন হয় চলো আমরা দেখে নিই। যে কোনো সময় দুটো পরপর সংখ্যার মধ্যে ডিফারেন্স যদি আমাদের 2 হয়, তার গসাগু সবসময় 2ই হবে আমাদের, ঠিক আছে, যদি যৌগিক সংখ্যা হয়। ঠিক, যেমন ধরো বলেছে 2 এর থেকে বড়, পি এর মান কত, 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় যে কোনো একটা তুমি মৌলিক সংখ্যা বলো, তুমি বলে 5, তাহলে 5+1 একটা কত হবে, 5+1 একটা হবে 6, আর একটা হলো 5-1, পি এর মান যদি বসে 5-1 4। বলো এই দুটোর গসাগু কি, দুটোর মধ্যে কমন কি, 2 দিয়ে ভাগ যায়, তাহলে এই দুটোর গসাগু 2। এরকম তুমি যে কোনো কিছু ধরতে পারো, ধরো একটা হলো 17, 17-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়ে যাবে, 18, আর 17 থেকে 1 মাইনাস করলে আমাদের কত হয়ে যাবে, আমাদের হয়ে যাবে 16। এই দুটোর মধ্যে কমন কি আছে, 2, 2 দিয়ে আমরা এই দুটোকে ভাগ করতে পারি। ডিফারেন্স যেহেতু 2, দুটো যৌগিক সংখ্যা যদি হয় পরপর, তাদের মধ্যে আমাদের কি হয়ে যায়, দুটো পরপর যৌগিক সংখ্যার মধ্যে গসাগু সবসময় 2 হয়ে যায়, এটা মনে রাখবে। ঠিক আছে, কিছুই না, কি এগুলো পি এর মান আমরা বসিয়ে দেখলাম, চেক করে, তুমি 3 বসিয়ে চেক করতে পারো, 11 বসিয়ে চেক করতে পারো, সেই 2 তোমার অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা মনে রাখবে, যে কোনো, এটা সলভ করবার কোনো দরকার নেই। আর এই ধরনের প্রশ্ন যখনই আসে তখন আমরা এরকম কি করতে হয়, এরকম সংখ্যা নিয়ে ডাইরেক্ট চেক করতে হয়, বুঝলে। বলা হয়েছে কি, প্রদত্ত চিত্রে এবিসি, এই একটা খুব খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, এই যে প্রশ্নটা দেখছো এটা এতটাই ভালো প্রশ্ন যে এরপর এক্সামে আসতে পারে, আসার চান্স অনেক রয়েছে। বলা হচ্ছে প্রদত্ত চিত্রে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ ডিইএফ এবং সকল সহ সকল ছটি ছোট অভিন্ন ত্রিভুজগুলি সমবাহু ত্রিভুজ। মানে কি, এবিসি একটা সমবাহু ত্রিভুজ, আবার ডিইএফ এটাও একটা সমবাহু ত্রিভুজ। এর সঙ্গে সঙ্গে আবার এপিইউ, মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, প্রত্যেকটা হলো আমাদের সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ এ বি সমান, বিসি সমান, এসি সমান, এ বি বিসি সি এ তিনটেই সমান। আবার ডি ইএফ আর ডিইএফ আর ডিএফ এই তিনটেও সমান। আবার এইগুলো সমবাহু ত্রিভুজ হওয়া মানে কি, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান, আবার এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহু এই বাহু এই বাহু, প্রত্যেকগুলো সমান। তাহলে একটা জিনিস তোমাকে এখানে খেয়াল করতে হবে, সেটা কি চলো আমরা দেখি। যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, আমি দেখছি যে এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা সমান। ঠিক আছে, যদি এই বাহুটাই সমান হয়, আবার এই সমবাহু ত্রিভুজ আর এই সমবাহু ত্রিভুজ যখন আমাদের দুটো সমান, তার মানে আমরা কি বলতে পারি, কি এই বাহুটা সমান হচ্ছে মানে কি, এর সঙ্গে এইটাও সমবাহু ত্রিভুজ, সেম, দুটোই সেম সমবাহু ত্রিভুজ, মানে এইটা এইটা আর এইটা সমান হবে। তাহলে এইটা সমান এইটা হলো, সেম ভাবে এইটা 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 সমান।
তার মানে এইটা আর এইটা সমান হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলে? মানে এইটা, 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 এই চারটেই আমাদের এই যে ছটা বেরোচ্ছে, এই ছটাও আমাদের কি বাহু সমান। কারণ কি, প্রত্যেকটা বাহু যদি ধরি এইটার সঙ্গে এইটা সমান, এই দুটোর সঙ্গে এটা সমান, এই দুটোর সঙ্গে এটা সমান, এই দুটোর সঙ্গে এটা সমান, এইভাবে আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারি ভিতরের এই বাহুগুলোই আমাদের কি সবকটা এভাবে সমান হয়। আর যখন এইগুলো সমান হয় তখন আমি এই ত্রিভুজটার দিকে তাকিয়ে দেখি, তার মানে আমি বলতে পারি এই প্রত্যেকগুলোর ক্ষেত্রফল আমাদের সেম 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 দেওয়া রয়েছে। আমি যদি এইখানে এইভাবে একটা ছবি এঁকে নিই, দেখো এইভাবে আঁকলাম আর এইটা এইভাবে আঁকলাম, তাহলে আমাদের কি হয় দেখো, আমরা কি দেখেছি এইটার সঙ্গে এইটা সমান, এইটার সঙ্গে এইগুলো সমস্তগুলো সমান। আর এইগুলো যখন সমান এর বিপরীতের এইগুলো আমাদের সমান হবে, এইগুলো সমবাহু ত্রিভুজ, মানে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজগুলো আমাদের প্রত্যেকটা কিন্তু সমান সমান ত্রিভুজ, প্রত্যেকটা ক্ষেত্রফল আমাদের সমান হবে, ঠিক আছে। এখন বলা হয়েছে কি, তাহলে কি এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল, এইগুলো প্রত্যেকটার ক্ষেত্রফল আমাদের সেই ক্ষেত্রে সমান হচ্ছে। এবার আমরা প্রশ্নটা দিকে চলে যাই যে আসল বিষয়টা কি আমাদের বের করতে বলা হয়েছে। আমাদের বের করতে এখানে বলা হয়েছে যে কত পিডিইএস, পিডিইএস মানে আমাদের এইটুকু বের করতে বলা হয়েছে। এটার ক্ষেত্রে আমরা কি জানি, এইটা, এটা, 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 এটাই কটা হলো, 1 2 3 4 5টা, তাহলে পি ডি ই এস। এটা যদি দেখি বাই আমাদের বের কি করতে বলা হয়েছে, পি কিউ, পি কিউ আর এস টি ইউ। তাহলে পি কিউ আর এস টি ইউ মানে কোনটা বলো তো? আচ্ছা, এটা অন্য কালি নিয়ে নিই নাকি? হুম। তাহলে পি কিউ মানে এইটা, অন্য কালি নিতে হবে নাহলে বোঝা যাচ্ছে না। এইটা পি কিউ আর এস টি ইউ। এখন বলা হচ্ছে টি ইউ পি মানে এইটা বলা হয়েছে আমাদেরকে, ঠিক আছে, এইটুকু। এখন বলা হয়েছে পি কিউ আর এস টি ইউ। হুম। এই যে এখন বলা হচ্ছে এই যে ছোট দেখলে এইটুকু পিডিএস, এর আমাদের কত হলো ক্ষেত্রফল, প্রত্যেকটা যদি এক এক করে হয় তুমি বলবে 1 2 3 4 5, এটার ক্ষেত্রফল কত হলো 5 বাই, এইবার যদি এইটার কাউন্ট করি তাহলে 1 2 3 4 5 6, কটা ত্রিভুজ আছে, ছটা, তাহলে 5/6, অর্থাৎ ডি যেটা রয়েছে, ডি আমাদের অ্যান্সার হয়ে গেল। কেন হলো বুঝতে পেরেছো তো? কারণ কি এই প্রত্যেকটা আমরা যখন এঁকে দেখলাম এইগুলো প্রত্যেকটা আমাদের কি সমবাহু ত্রিভুজ আর একই মাপের, ক্ষেত্রফল সবার সমান। আমি এক এক করে ধরলে দেখলাম এইটার ক্ষেত্রে আমার আসছে কটা, তো এইটার ক্ষেত্রে আসছে আমার টোটাল 1 2 3 4 5টা, মানে পাঁচটা ত্রিভুজ, ছোট ত্রিভুজ পাঁচটা। আর এইটার ক্ষেত্রে আমাদের কটা আসছে, 1 2 3 4 5 6টা, ছটা ছোট ত্রিভুজ, আর ত্রিভুজ ত্রিভুজ কেটে দাও, তাহলে কত হয়ে যায় অনুপাতটা, 5/6, এটাই আমাদের অনুপাত হয়ে যায়, তাই তো? অ্যান্সার কোনটা হয়ে গেল, 5/6, এটা, হ্যাঁ, অর্থাৎ ডি যেটা রয়েছে ডি অ্যান্সার হয়ে গেল। চলো পরের প্রশ্ন। পরের 60 নম্বর যে প্রশ্নটা দেওয়া রয়েছে এটা একটা খুব ভালো প্রশ্ন, আর এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই করতে পারবে না বা প্রচুর টাইম লাগিয়ে দেবে। এর জন্য আমি তোমাদেরকে একটা ট্রিক শেখাচ্ছি, সেই ট্রিকটা তোমরা ইজিলি ইউজ করতে পারো। দেখো, বলা হয়েছে কি একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার, যেখানে সব কয়টি বাহুর দৈর্ঘ্য পরিমাপ স্বাভাবিক সংখ্যা, এরূপ কতগুলি ভিন্ন ভিন্ন ত্রিভুজ গঠন করা সম্ভব, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। দেখো, যে কোনো ত্রিভুজ যদি গঠন করতে হয়, ত্রিভুজ গঠন করার সূত্র কি বলতো, তিনটে যদি বাহু হয়, যে কোনো দুটো বাহু দৈর্ঘ্য তৃতীয় বাহু থেকে সমান বা বড় হতে হবে, যে কোনো এ প্লাস বি গ্রেটার দেন সি হতে হবে, বা তুমি এরকমও বলতে পারো বি প্লাস সি গ্রেটার দেন এ হতে হবে, আর সি প্লাস এ গ্রেটার দেন আমাদের বি হতে হবে, এটা আমাদের সূত্র, ঠিক আছে। এটা হতেই হবে যে কোনো বিষয়, অর্থাৎ যে কোনো দুটোর যোগফল তৃতীয়টার সমান বা তৃতীয়টার থেকে বড় হবে, পরিসীমা যখন দেওয়া থাকে। কিন্তু এইভাবে যদি আমরা করতে যাই আমাদের অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। তা আমরা করব কিভাবে বলতো? সূত্র মনে রাখবি, যদি কখনো ইভেন বা জোড় সংখ্যা থাকে, ইভেন থাকে, সেই ক্ষেত্রে আমাদের বের করবার সূত্র কি, কতগুলো ত্রিভুজ আছে সেই ভিন্ন ভিন্ন ত্রিভুজ বের করবার সূত্র হলো p²/48। পি কি, পি হলো পেরিমিটার বা পরিসীমা, এইটা হলো পি, পেরিমিটার, যেটাকে তুমি বলতে পারো কি, এটা হলো পেরিমিটার। হ্যাঁ, পেরিমিটার বা পরিসীমা হলো পি। আর যদি এটার ভ্যালু হয় অড, অড মানে বুঝো তো বিজোড়, ইভেন মানে কি জোড় সংখ্যা, ইভেন মানে জোড় সংখ্যা যেটাকে বলা হয়, অড মানে কি বিজোড়, হ্যাঁ, বিজোড় সংখ্যা। এবার অড হলে সেই ক্ষেত্রে সূত্রটা শুধু এরকম হয়ে যায়, p - 3 তার স্কোয়ার বাই 48।
টোটাল কতগুলো ত্রিভুজ আছে বের করবার সূত্র। তাহলে এখানে আমাদের কি রয়েছে, এখানে আমাদের যেটা রয়েছে এটা কি, পরিসীমার দৈর্ঘ্য কত 12, মানে জোড় সংখ্যা। তাহলে কোন সূত্র ইউজ করবো, এই সূত্রটা। তাহলে বসিয়ে দাও, কতগুলো আমাদের ত্রিভুজ আছে বের করবার সূত্র কি, বের করবার কতগুলো ত্রিভুজ যদি বলো, টি স্কোয়ার অর্থাৎ টি এর মান কত 12, পরিসীমা যেটা দেওয়া আছে বাই 48, 12 মানে কত, 12 স্কোয়ার মানে 144 বাই 48, এটা দিয়ে কাটলে আমাদের কটা আছে, 3 12 আছে। সুতরাং অ্যান্সার কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তা ডি যেটা রয়েছে ডি হয়ে যাবে। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে এইটা দশমিকে চলে আসতে পারে। যদি তোমাকে এখানে কোনো একটা দশমিকে আসে, ধরো তোমাকে আসলো 3.3, তাহলে এটাকে আমরা নিয়ার অ্যাবাউট 3 ধরবো, ঠিক আছে। যদি 3.6 হয়, তাহলে 5-এর থেকে বড় হয়ে গেল, মানে এটাকে 3.5 এর থেকে বড় হয়ে গেলে 3.5 পর্যন্ত আমরা 3 ধরবো, ঠিক আছে। 3.6 এগুলো হলো 6 7 8 9, এরকম যখনই হবে সেটাকে আমরা আবার 4 ধরে নেবো, ঠিক আছে। নিয়ার অ্যাবাউট এইগুলো ভ্যালু, এগুলো তো জানো প্রত্যেকে। তো আশা করি ফ্রেন্ডস আজকের ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। আর আজকে আমি তোমাদেরকে দেখো এই যে প্রশ্নগুলো করালাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই টেটে এক্সামে এই প্রশ্নগুলো এসেছিল। তো চলো একটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা আজকে হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্টে প্রত্যেকে জানাবে যে এটার অ্যান্সার কি হবে। কি ধরে যে একটি ভগ্নাংশ 5-8 সমতুল্য, এর লবের দ্বিগুণ হরের সমষ্টি এবং ও হরের সমষ্টি 414 হলে হর ও লবের অন্তর কত, অর্থাৎ বিয়োগফল কত বের করতে বলা হয়েছে। কমেন্টে প্রত্যেকের অ্যান্সার চাই, দেখবো কতজন তোমরা অ্যান্সার করতে পারো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা করে নাও। আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ফেসবুকে যুক্ত হওয়ার জন্য নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা লিঙ্কে জয়েন হয়ে নাও। থ্যাংক ইউ।